পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে নারীদের ক্ষমতায়নে আরও সোচ্চার হওয়ার কথা, সেখানে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলগুলোর মনোনয়ন প্রদানের চিত্র হতাশাজনক। তথ্য বিশ্লেষণে দেখা যায়, আগের কোনো জাতীয় সংসদ নির্বাচনে এত কম সংখ্যক নারীকে মনোনয়ন দেওয়া হয়নি। নারীরা অযোগ্য বলে নয়, বরং ক্ষমতার ভয়েই তাদের উপেক্ষা করা হয় বলে মত সংশ্লিষ্ট ও বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন শাকিলা করিম। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। শিক্ষা, কর্মক্ষেত্র থেকে রাজনীতি, সব জায়গায় নারীর উপস্থিতি আছে, নেই স্বীকৃতি। আবারও যেন তা প্রমাণ হলো আসন্ন সংসদ নির্বাচনের মাঠে। রাজনীতির মাঠে উপস্থিতি শতভাগ উজাড় করে দিলেও সিদ্ধান্তের টেবিলে তাদের জন্য থাকলো না চেয়ার। সমান অধিকারের কথা বলা হলেও এবার বাস্তবে নারীরা উপেক্ষার অদৃশ্য দেয়ালে আটকে। রাজনীতির অলিগলিতে সরব নারীদের আক্ষেপ, সভা সমাবেশে তারাই সামনের সারিতে থেকে সংখ্যা বাড়ায়, কিন্তু সিদ্ধান্তের জায়গায় মুছে ফেলা হয় তাদের নাম। রাষ্ট্র নারী শ্রম চায়, ভোট চায়, কিন্তু নেতৃত্ব দিতে দেখলেই পিছিয়ে দেয়। আর একজন নারী পলিটিশিয়ান আমাদের ফিল্ডে আসলে একজন ডায়মন্ডের মতো। যারা টপ লেভেলের নেতারা থাকেন, তারা চান তাদের আন্ডারে কমপ্লাই করতে বাধ্য থাকবে এবং করবে এমন নারীদেরকেই তারা পার্টির অবস্থানে রাখতে চান। তারা এমন নারীদেরকে চান না যারা যোগ্যতায় তাকে ছাপিয়ে যেতে পারে। এটা একটা মূর্তমান চ্যালেঞ্জ। সমতার কথা বলা হয় মঞ্চে, আর বৈষম্য চালু থাকে নীতিতে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনতে হয় কুরুচিপূর্ণ মন্তব্য। নারী প্রার্থী হিসেবে আমাকে যে ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করা হয়, অন্য প্রার্থী তার মিটিং এ বা তার কর্মীরা মিটিং এ যেভাবে আমাকে অশালীন ভাষায় কথা বলে, একজন পুরুষ প্রার্থী হলে তো নিশ্চয়ই এত অশালীন কথা তারা বলতে পারতেন না। অবলীলায় বাংলাদেশে মেয়েদেরকে নিয়ে যাতা বলা যায়, লেখা যায়, সেটা তো একজন পুরুষ প্রার্থীর ব্যাপারে ঘটে না। নারীর অধিকার এখানে কোনো অনুগ্রহ নয়, তবু তা বারবার কেটে ফেলা হয়। এর কারণ হিসেবে বিশ্লেষকরা ব্যাখ্যা করছেন আর্থিক অক্ষমতা এবং পেশি শক্তিতে নারীর দুর্বলতার মতো বিষয়কে। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো ভাবে নারীদের টাকা পয়সা কম, যদি তারা জয় হয়ে আসতে পারবে না। কারণ আমাদের দেশের নির্বাচন এখন পর্যন্ত এখানে মাসুল একটা ব্যবহার আছে, এখানে শক্তির একটা মহড়া হয়। মাঠটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়, নির্বাচনের যে মাঠটা ওটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। একজন নারীর পক্ষে এটা প্রায় অসম্ভব ব্যাপার। রাজনৈতিক দলগুলো অবশ্য বলছে যোগ্যতা ও জনপ্রিয়তাই মনোনয়নের প্রধান মানদণ্ড। তবে প্রশ্ন থেকেই যায়, নারীদের যোগ্যতা কি সত্যি যাচাইয়ের সুযোগ পাচ্ছে, নাকি সামাজিক ও রাজনৈতিক প্রতিবন্ধকতায় তারা শুরুতেই বাদ পড়ে যাচ্ছেন? পলিটিক্যাল পার্টির নিজস্ব কিছু পলিসি থাকা দরকার ছিল। শাকিলা করিম, RTV, ঢাকা।